আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, কাছে দূরে, দেশে বিদেশে, সারা বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দিনদার ভাইরা, আজকে আমি আপনাদেরকে একটা পাপ সম্পর্কে সতর্ক করব, যে পাপটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত আশ্চর্য ধরনের। যে পাপের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের ব্যাপারে জাহান্নাম ঘোষণা করেছেন, কিন্তু শুধুমাত্র একটি পাপ, যে পাপের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাসূল বলছেন যে সে যেন তার স্থানটাকে জাহান্নামে বানিয়ে নিল। তাহলে সেটা কি ভয়াবহ আশ্চর্য ধরনের পাপ, আসুন আমরা হাদিস থেকে জেনে নিই। আজকে আমাদের মসজিদের মেম্বার থেকে শুরু করে জালসা মাহফিল, কনসার্ট, ইসলামী সেমিনার এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় অনেক আজব আজব কথা হয়, অথচ ওই সমস্ত পবিত্র জায়গা হচ্ছে সহিহ হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখনিসৃত বাণী, এগুলো প্রচার করার মাধ্যম। অথচ সেই জায়গায় সেগুলোর পরিবর্তে আগডুম বাগডুম, আউল ফাউল বাউল, এই সমস্ত জিনিস প্রচার করা হচ্ছে। মানুষকে হাসানো, মানুষকে মজানো, নারায়ে তাকবীর, স্লোগান, শোডাউন, এই সমস্ত জিনিসগুলি দিয়ে রঙ্গমঞ্চর মঞ্চ করা হয়েছে মনে হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। একটা মাহফিলে আমি গেছিলাম, তো ওখানে আমি যে থাকবো এটাই আমার গায়রতে লাগতেছে, যে এই সমস্ত জিনিস কি হচ্ছে, এগুলো শরীয়তকে নিয়ে তামাশা শুরু করে দিয়েছে। তো প্রিয় দিনদার ভাইরা শুনেন, আমি বলতে যাচ্ছি, ভাই আপনি তো দাওয়াতি কাজ করছেন, তাহলে রাসূল যে রিসালতের দায়িত্ব পালন করেছেন, এই রিসালতের দায়িত্ব পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি অমর হয়ে আছেন। তো আপনি ওই রাসূলের উম্মত হয়ে আপনার দায়িত্ব হলো সেই রিসালতের দায়িত্ব পালন করা, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে রিসালতের দায়িত্ব পালন করা। কিন্তু আপনি কি করছেন? এগুলো কেন করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, শোনো পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আল্লাহর নবীর শানে তোমরা কোনো কথা বলতে যেও না। পৃথিবীর মানুষ তোমরা শোনো, হাদিসু বানি ইসরাইল, তোমরা বানি ইসরাইলের ঘটনা বর্ণনা করো, লা হারাজ, এতে কোনো সমস্যা নাই। বানি ইসরাইলের ঘটনা বলো। বানি ইসরাইলের ঘটনা আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনে। গাভীর ঘটনা আছে কোরআনে। বানি ইসরাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে। বানি ইসরাইলের ঘটনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আছে। বানি ইসরাইলের ঘটনা বড়, লা হারাজ, এতে কোনো সমস্যা নাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি বাক্য পাও, এই বাক্যটা বিশুদ্ধ, আমার পক্ষ থেকে একটা বিশুদ্ধ বাক্য পাও, এই বিশুদ্ধ বাক্যটা মানুষের কাছে পৌঁছে দাও এবং বানি ইসরাইলের ঘটনা বর্ণনা করে, এতে কোনো সমস্যা নেই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে সাবধান, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে একটি মিথ্যা কথা বলে চালিয়ে দিল, সে যেন তার স্থানটাকে জাহান্নামে বানিয়ে নিল। তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীতে এমন কোনো পাপ রয়েছে যে পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে জাহান্নামের স্থান দেখিয়েছেন? পৃথিবীতে এমন কোনো পাপ রয়েছে যে পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপটা তাওবা করেছে, কানিষ্ঠ তাওবা করেছে, তাওবা করার পর আল্লাহ তাআলা কবুল করেননি, এরকম কোনো পাপ আছে? শিরিকের কথা রয়েছে, কিন্তু আপনি যদি না জানতে শিরিক করে দেন, তারপরে যদি আল্লাহর কাছে আকতি মিনতি করে ক্ষমা চান এবং জীবন যতদিন বেঁচে রয়েছেন ততদিন পর্যন্ত যদি আপনি শিরিকের মধ্যে লিপ্ত না হন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু এমন একটি পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলে চালিয়ে দেওয়া, এটা এমন একটি পাপ যে পাপের শাস্তি স্বয়ং জাহান্নাম, স্বয়ং জাহান্নাম। এই জন্য আপনাদেরকে বলবো, আমরা জালসা করি না কেন, কনসার্ট করি না কেন, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করি না কেন, মসজিদের মেম্বারে খুতবা দিই না কেন, যাই বলি না কেন, ওই সমস্ত পবিত্র স্থানগুলিতে মানুষের হাদিসের অনুবাদ করেন, মানুষকে হাদিসের অনুবাদ শোনান, কোরআনের আয়াত পড়ুন, কোরআনের আয়াতের অনুবাদ শোনান, মানুষ হেদায়েতের পথে আসবে। কারণ পৃথিবীর মধ্যে একটি মাত্র গ্রন্থ, সেটা হচ্ছে হুদাল লিন নাস, মানুষের হেদায়েত স্বরূপ।
দ্বিতীয় কোনো গ্রন্থ পাবেন না যে মানুষের হেদায়েতের কাজে আসবে। আপনি একের পর এক কোরআনের আয়াত বলেন, একের পর এক অনুবাদ করেন, আপনি দেখে দেখে করেন, আপনি আগডুম বাগডুম আউল ফাউল কথা বলে মানুষকে মজিয়ে, মানুষকে হাসিয়ে, শোডাউন স্লোগান এই নাচানাচি করে কি লাভ ভাই? এগুলোতে আপনার ভবিষ্যৎ যেভাবে অন্ধকার হচ্ছে, ঠিক তেমনি ভাবে আপনার যতগুলো শ্রোতা, আপনার যতগুলো দর্শক রয়েছে, প্রত্যেকটি শ্রোতা দর্শকের ভবিষ্যৎ অন্ধকার হয়েছে। আর আপনার কারণে এরা জাহান্নামের পথ, এদের জন্য জাহান্নামের পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে।